নমস্কার, আমি আকাশ। আপনি এসেছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে, বিধানসভা ভোটের পরই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা দিনক্ষণ ঘোষণা বোর্ডের। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। বোর্ডের তরফে জারি নির্দেশিকা জানানো হয়েছে আগামী 11 জুলাই আয়োজিত হবে পরীক্ষাটি, অর্থাৎ বঙ্গে বিধানসভা নির্বাচনের পরই আয়োজিত হবে রাজ্যে জয়েন্টের এই পরীক্ষা। জানা গিয়েছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়ারা পেয়ে যাবেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। কবে থেকে আবেদন করতে পারবেন পড়ুয়ারা তাও খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে। করোনা আবহে সমস্ত রকম কোভিড বিধি মেনেই আয়োজিত হবে পরীক্ষা। জানা গিয়েছে রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষার্থীদের প্রথমে সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় যাবতীয় নথি আপলোড করতে হবে এবং পরীক্ষার ফি জমা দিতে হবে। যদিও এবার সেই পরীক্ষার আগেই অনুষ্ঠিত হবে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 15 জুন থেকে। উল্লেখ্য, গত বছর ইঞ্জিনিয়ারিং কলেজগুলির আসন ভর্তি করার কথা মাথায় রেখেই অনেক আগেই জয়েন্ট বোর্ড পরীক্ষার আয়োজন করেছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে 2রা ফেব্রুয়ারি রাজ্য জয়েন্ট পরীক্ষা হয়। পরিকল্পনা ছিল দ্রুত ফল প্রকাশ করা হবে, কিন্তু করোনার কারণে তা বাস্তবায়িত হতে পারেনি। ফলে পরীক্ষার প্রায় 6 মাস পর প্রকাশিত হয় জয়েন্টের ফল। চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়া রিপোর্টে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে ফের উত্তরে হাওয়ার হাত ধরে ফিরছে শীত। শহরের ক্ষণিকে অতিথি হাত পেতে নিয়ে চেটে পুটে তাই কয়েকটা দিন যেন শীত মেখে যায়। মরশুমের শেষ বেলায় শীতের পারফরমেন্স ভালোই। পারদ গত দুদিনের তুলনায় ঊর্ধ্বমুখী হলেও তা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। রবিবার থেকে ফের উত্তরে হাওয়ার হাত ধরে নামতে পারে পারদ। আজ শীতের আমেজে আবহাওয়া শুষ্ক থাকলেও রবিবার রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির আশঙ্কা। রবিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে কয়েকটি জেলাতেও বর্ষণের আশঙ্কা রয়েছে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, ঝাল মশলাদার খাবার খেতে ভালোবাসেন তাহলে এই উপকারগুলি পাবেন। মশলায় পাল্টে যায় খাবারের স্বাদ। ভারতীয় খাবারে মশলার ব্যবহার সুপ্রাচীনকাল থেকে হয়ে আসছে। মশলার পাশাপাশি এদেশে ঝালের কদরও রয়েছে। হ্যাঁ, অনেকেই খাবারের ঝাল পছন্দ করেন না, আবার স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই মশলা কম দিয়ে রান্নার পক্ষপাতী। কিন্তু এই মশলা আর ঝালের কিছু আলাদা গুণ রয়েছে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। প্রথমত, গবেষকদের দাবি মশলাযুক্ত বিশেষ করে ঝাল খাবারে যৌন ক্ষমতা বাড়ে। 30 বছর বয়স পেরোনোর পর পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমতে শুরু করে। ঝাল ও মশলাযুক্ত খাবার টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে। শারীরিক মিলনের সময় বেশিক্ষণ অতিসুখ অনুভব করা যায়। দ্বিতীয়ত, খাবারে জিরা, দারচিনি, হলুদের মতো মশলা ব্যবহার করলে ওজন কমে। একই উপকার পাওয়া যায় গোলমরিচ ও কাঁচা লঙ্কার ব্যবহারে। বিশেষজ্ঞদের দাবি এতে পাকস্থলীর খাবারের চাহিদা কমে, ফলে কম খিদে পায় আর তাতে ওজন কমার পথ সুগম হয়। তৃতীয়ত, অনেকেই দাবি করেন মশলাযুক্ত ঝাল খাবারে ক্যান্সারের সম্ভাবনাকেও এড়ানো সম্ভব। তাদের যুক্তি, ঝাল খাবারে থাকা ক্যাপসাইসিনে অ্যান্টি ক্যান্সার উপাদান থাকে। অতিরিক্ত ক্যাপসাইসিন নার্ভের ব্যথা দূর করতে সক্ষম। তবে কেউ কেউ আবার বলেন এর প্রভাবে ধীরে ধীরে স্মৃতিশক্তি লোপও পেতে পারে। চতুর্থত, প্রাচীনকালে পেটের সমস্যা মেটাতে কিছু মশলা ব্যবহার করা হতো। এখনও আয়ুর্বেদিক শাস্ত্রে তার উল্লেখও রয়েছে। হলুদ, জিরা, এলাচ, গোলমরিচের মশলার গুণ অনেকেই জানে। এখনও অনেক বাঙালি বাড়িতে সর্দি কিংবা কাশি হলে ঝাল খাবার খাওয়ার পরামর্শ দেয়, তাতে মুখের স্বাদও ফেরে। পঞ্চমত, ঝাল ও মশলাদার খাবার মুড ভালো করে। এতে সেরোটোনিন নামের ফিল গুড হরমোন আছে, যাতে দুশ্চিন্তা অবসাদ দূর করে মনকে ভালো রাখে। আপনার মন ভালো থাকলেই তো শরীর চাঙ্গা, তাই না? পরবর্তী খবর, ভ্যাকসিন নেই, করোনার বিরুদ্ধে কিভাবে লড়বে শিশুরা, জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ। শিশুদের শরীরে কোভিড ভ্যাকসিন কার্যকর হবে নাকি ওদের বাঁচার পথ আলাদা? ঘরবন্দি শৈশব তো চিরকাল থাকবে না, তাহলে কি করণীয় বললেন পেডিয়াট্রিশিয়ান ডাক্তার অগ্নিমিত্রা গিরি। 18 বছর কম বয়সীদের আপাতত দেওয়া হবে না কোভিড ভ্যাকসিন, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে শিশুদের কোভিড-19 আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা প্রাপ্তবয়স্কদের তুলনায় খুবই কম। তাই শিশুদের চেয়েও বয়স্ক বা ফ্রন্টলাইন ওয়ার্কারদের সর্বপ্রথম টিকাকরণ অত্যন্ত জরুরি পদক্ষেপ। তবে শিশুদের ভ্যাকসিন লাগবে না এটা একেবারেই নয়। যদিও এই মুহূর্তে যে কটি ভ্যাকসিন করোনা রোধে আশা দেখাচ্ছে, সেগুলি কোনোটাই শিশুদের জন্য উপযোগী হবে কিনা তা এখনও জানা যায়নি। তাই শিশুদের ক্ষেত্রে সমাধান অন্য পথে, অন্য উপায়ে সুরক্ষা। মাস্কই শিশুদের একমাত্র ভরসা। তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু তথ্য দিয়েছে 5 বছর বয়সের কম বয়সীদের মাস্ক ব্যবহার স্বাস্থ্যকর নয়। এই ব্যাপারে বাবা মায়েদের খেয়াল রাখতে হবে। বারবার শিশুদের হাত ধুয়ে দেওয়া ও সামাজিক দূরত্ব মেনে চলাই একমাত্র পথ। করোনা কিন্তু এখনো হচ্ছে আর শিশুদের স্কুলও কিন্তু এখনো খোলেনি। কাজেই এরপর কি হবে সেটা আমরা জানি না, তাই সতর্কতা না মানলে বিপদ অবশ্যম্ভাবী। 6 থেকে 11 বছর বয়সী শিশুদের মাস্ক পরলে কোনো ক্ষতি নেই, সঙ্গে স্কুলে গেলে সুরক্ষাবিধি আলগা করা যাবে না। তবে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যেসব শিশুরা মেন্টালি চ্যালেঞ্জড বা যাদের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে তাদের কিন্তু মাস্ক পরিয়ে রাখা উচিত নয়। তাই এদেরও সোশ্যাল ডিস্টেন্সিং মানা ও হাত ধোয়ার
অভ্যাস জরুরি। তবে প্রশ্ন, শিশুদের কোভিড ভ্যাকসিন নেই কেন? এর প্রধান কারণগুলি হলো শিশুদের ওপরে কোনো ভ্যাকসিন ট্রায়াল হয়নি, শিশুদের অ্যালার্জির প্রবণতা খুবই বেশি। কোভিড-19 শিশুদের প্রাণহানির সংখ্যা প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক কম। শিশুদের ইমিউনিটি সিস্টেম আলাদা, কিছু ভ্যাকসিনের শিশু শরীরে কার্যকারিতা কম, কিছু ভ্যাকসিনের কার্যকারিতা বেশি। শিশুদের কত ডোজ লাগবে আর তা কতদিন অন্তর দেওয়া হবে সেটা কিন্তু বড়দের চেয়ে একেবারে আলাদা হবে। সেই কারণে করোনার যেসব ভ্যাকসিন এখনো পর্যন্ত আশা দেখাচ্ছে সেই লিস্টে শিশুদের জন্য ভ্যাকসিন কোনোটাই কার্যকর হবে কিনা তা এখনো বলা সম্ভব নয়। তবে ভবিষ্যৎ পরিকল্পনা বলছে শিশুদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা অবশ্যই রয়েছে। দেখা যাচ্ছে শিশুদের করোনায় প্রাণহানির ঘটনা কম থাকলেও এদের কাওয়াসাকি ডিজিজের মতো হচ্ছে, যার সঠিক সময় চিকিৎসা না করলে ভয়ানক পরিণত হতে পারে। এতে অতিমারির সময় শিশুরা গৃহবন্দী থাকার ফলে শিশুদের মধ্যে করোনার প্রকোপ কতটা ভয়ানক হতে পারে সেটা পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, শুষ্ক আবহাওয়ায় শরীর ডিটক্স ও হাইড্রেটেড রাখতে প্রতিদিন নিয়ম মেনে পান করুন এই পানীয়। গরমের সময় লেবুর শরবত পছন্দ সকলেরই, তবে জানেন কি শীতকালে ওই শরবত শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শুষ্ক আবহাওয়ার শরীর ডিটক্স ও হাইড্রেটেড রাখতে কার্যকরী ভূমিকা পালন করে পাতিলেবু। একটি মাঝারি মাপের পাতিলেবু থেকে 40 মিলিগ্রাম ভিটামিন সি বা এসকর্বিক অ্যাসিড পাওয়া যায়, যা একজন মানুষের দৈনিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট। ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধকারী কোষগুলির কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। শরীরের কোনো অংশ কেটে গেলে বা ক্ষত হলে দ্রুত গতিতে কোলেজন কোষ উপাদান তৈরি করে ক্ষত নিরাময়ে সাহায্য করে এই ভিটামিন সি। আজ রইল সেরকমই এক স্বাস্থ্যকর পানীয় যা এই সময়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। পাতিলেবুর মধ্যে রয়েছে জীবাণু ও রোগ প্রতিরোধের ক্ষমতা। ভিটামিন সি ছাড়াও লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। এই গুরুত্বপূর্ণ উপাদানগুলি থাকার জন্য এই শীতের মরশুমে কাজে লাগান পাতিলেবু। ঠান্ডায় খুব স্বাভাবিকভাবেই জল পানের চাহিদা কমে যায়, ফলে শরীরের জলের সবতা বজায় রাখে প্রতিদিন 1 গ্লাস এই লেবুর শরবত পান করুন। প্রতিদিন এই 1 গ্লাস পানীয় শুষ্ক আবহাওয়ার শরীর ডিটক্স ও হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। এছাড়া এই লেবুতে থাকা প্রাকৃতিক উপাদান সর্দি কাশির মতো সমস্যা থেকে রক্ষা করবে। প্রতিদিন এই 1 গ্লাস পানীয় হজমের উন্নতি করে গ্যাস, বুক জ্বালার মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। পরবর্তী খবর, ভুল মানচিত্র নিয়ে হুয়ের বিরুদ্ধে সরব ভারত, চাপে পড়ে অবস্থান বদল সংস্থার। সপ্তাহ কয়েক আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের ওয়েবসাইটে ভারতের ভুল মানচিত্র পোস্ট করা হয়। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবার সেই মানচিত্র নিয়েই হুয়ের কাছে নালিশ করল ভারত। চাপে পড়ে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছে সংস্থাটি বলে দাবি বিদেশ মন্ত্রকের। সংশ্লিষ্ট মন্ত্রক জানাচ্ছে ওই মানচিত্রটি নিয়ে ওয়েবসাইটে ডিসক্লেমার দেবে হু, জানিয়ে দেবে মানচিত্রে উল্লেখিত সীমান্তের সঙ্গে সহমত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানিয়েছেন, ওয়েবসাইটে দেশের ভুল মানচিত্র প্রকাশ করার বিষয়ে সর্বোচ্চ স্তরে প্রতিবাদ জানিয়েছে ভারত। কেন্দ্রীয় তরফে চিঠিও দেওয়া হয়েছিল। তিনি আরও জানিয়েছেন, প্রতিবাদ জানানোর পরই জেনেভা ইন্ডিয়া পার্লামেন্ট মিশনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ওয়েবসাইটে একটি ডিসক্লেমার দেবে তারা। তবে প্রশ্ন, কি লেখা থাকবে তাতে? এ বিষয়ে ভি মুরলীধরন জানিয়েছেন, মানচিত্রে প্রকাশিত কোনো দেশের সীমান্ত হুয়ের নিজস্ব মতামত নয়। সেখানে কোনো দেশের যে সীমান্ত দেখানো হয়েছে তা আইনিভাবে স্বীকৃত নাও হতে পারে। ডিসক্লেমারে এই মত তুলে ধরবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোন দেশের কোভিড পরিস্থিতি কিরকম তা দেখাতে মানচিত্র ব্যবহার করে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। তাদের ওয়েবসাইটে ব্যবহৃত ভারতের 2টি মানচিত্রে ভুল ধরা পড়ে। মানচিত্রে ভারতকে গাঢ় নীল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে, সেখানে জম্মু কাশ্মীর এবং লাদাখকে ধূসর রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ মানচিত্রে এই অংশকে কার্যত ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরবর্তী খবর, 20 লক্ষ পাকা বাড়ি, ইংলিশ মিডিয়াম স্কুল, আদিবাসী তপশিলীদের মন জয়ে বাজেটে কল্পতরু মমতা ব্যানার্জি। ওই দিন নিজেই অন্তর্বর্তী বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও বাজেট বক্তৃতা বয়কট করেন বিরোধীরা। হোক না অন্তর্বর্তী বাজেট, কিন্তু ভোটের আগে রাজ্যবাসীর মন জয়ে প্রত্যাশিতভাবে কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ জোর দিলেন তপশিলি জাতি এবং আদিবাসীদের মন জয়ে। বাদ যায়নি হিন্দিভাষী, নেপালি থেকে শুরু করে অন্যান্য ভাষাভাষী মানুষও। ওই দিন আদিবাসী এবং তপশিলি জাতিদের জন্য সব মিলিয়ে কয়েকশো নতুন স্কুল তৈরির ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে রয়েছে আগামী 3 বছরের মধ্যে তপশিলি জাতি এবং আদিবাসীদের জন্য 100টি নতুন ইংলিশ মিডিয়াম স্কুল। ওই স্কুলগুলির জন্য নিয়োগ করা হবে 300-500 শিক্ষক। এর পাশাপাশি অলচিকি ভাষাতেও রাজ্যে 500টি নতুন স্কুল তৈরি করা হবে। অলচিকি ভাষার এই স্কুলগুলির জন্য নিয়োগ করা হবে 1500 প্যারা টিচার। তবে এছাড়াও নেপালি, হিন্দি ভাষাতেও নতুন স্কুল এবং শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মাদ্রাসাই রাজ্যের অনুদান পাবে বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত প্রকল্পের জন্য 200 কোটি টাকার বেশি বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি আদিবাসী তপশিলি জাতিদের জন্য 20 লক্ষ পাকা বাড়ি তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, যত কাঁচা বাড়ি আছে সব পাকা বাড়ি করা হবে। এর জন্য মোট 1,500 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আদিবাসী তপশিলীরা বিধানসভা নির্বাচনের আগে, তাই তাদের মন জয়ে মরিয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু আদিবাসী ও তপশিলি জাতিই নয়, বয়স্কদের ভাতা থেকে শুরু করে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি বা উড়ালপুর নির্মাণ সব ক্ষেত্রেই হাত উপর করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোকেমিক্যাল সহ বিভিন্ন পুষ্টিকর উপাদানে ভরপুর শীতে খেতেই হবে ফুলকপি। শীতের সবজির অন্যতম ফুলকপি। সাধারণত রান্না করে স্যালাডের সঙ্গে মিশিয়ে বা ভেজে নানা ধরনের স্যুপ তৈরি করে বিভিন্নভাবে ফুলকপি খাওয়া যায়। ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল সহ বিভিন্ন পুষ্টিকর উপাদানে ভরপুর এই সবজি। ক্যান্সার প্রতিরোধক। ফুলকপিতে আছে এমন কিছু উপাদান যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। ফুলকপির সালফোরাফেন ক্যান্সারের স্টেম সেল ধ্বংস করতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের টিউমারে বৃদ্ধি প্রতিহত করে। দ্বিতীয়ত, হৃদযন্ত্র ভালো রাখে। হৃৎপিণ্ড ভালো রাখতে ফুলকপি বেশ সহায়ক। এর সালফোরাফেন উপাদান রক্তচাপ কমায় এবং কিডনি ভালো রাখে। তাছাড়া ধমনীর ভেতরে প্রদাহ রোধ করতেও সাহায্য করে ফুলকপি। তৃতীয়ত, অ্যান্টি ইনফ্ল্যামেটরি। সুস্বাস্থ্যের জন্য শরীরে নির্দিষ্ট পরিমাণ দহন হওয়া জরুরি, তবে দহনের পরিমাণ বেড়ে গেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে ক্যান্সার বা এ ধরনের রোগের সম্ভাবনা বেড়ে যেতে পারে। ফুলকপিতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি নিউট্রিয়েন্টস যা শরীরের দহন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ রাখে। চতুর্থত, মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। ফুলকপিতে আছে কলিন। এটি ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ এক ধরনের পানীয় জাতীয় পুষ্টি উপাদান ও ভিটামিন বি যা মস্তিষ্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলিন মস্তিষ্কের কগনিটিভ প্রক্রিয়ায় সাহায্য করে, অর্থাৎ এতে স্মৃতিশক্তি বাড়ে ও দ্রুত শিখতে সাহায্য করে। এছাড়া বয়সের কারণে স্মৃতি বিভ্রমের সম্ভাবনা এবং শৈশবে টক্সিনের প্রভাবে মস্তিষ্কের দুর্বলতা কমায়। পঞ্চমত, হজমে সহায়ক। ফুলকপিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার জাতীয় উপাদান যা খাবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে। তাছাড়া ফুলকপির ফাইবার খাবার হজম হতে কার্যকর ভূমিকা পালন করে।